পাকিস্তানের লাহোরে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির স্বাগত জানালেন বাংলাদেশ ক্রিকেটের প্রধানকে। উপস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও স্বাগত জানান বুলবুলকে। ভালোবাসা মাখা আলিঙ্গনে তারা বরণ করে নেন বিসিবির সভাপতিকে। কিন্তু হঠাৎ কেন পাকিস্তান সফরে আমিনুল ইসলাম বুলবুল, সেই প্রশ্নের উত্তরই জেনে নেওয়া যাক। বিডি ক্রিক টাইমকে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, রবিবার লাহোরে পিসিবি, বিসিবি ও আইসিসির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েই আলোচনা হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ও পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা। এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারত যেতে আপত্তি জানায় বাংলাদেশ সরকার ও বিসিবি। বিসিবি আইসিসিকে অনুরোধ করে টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের জন্য। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপ ম্যাচ খেলতে হলে ভারতেই খেলতে হবে। এক প্রকার বাধ্য হয়ে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তখন এই পদক্ষেপে বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় পাকিস্তান। বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে দাবি করে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান দল। আর তাতেই হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়ে আইসিসি। লোকসান ঠেকাতে লঙ্কান বোর্ডকে দিয়ে সুপারিশও করানো হয়েছে, তবে এখনও কোনো কুল কিনারা হয়নি। এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় দাবি করা হয়, পাকিস্তান নাকি আইসিসির কাছে গিয়েছিল। সেই দাবি উড়িয়ে দিয়ে পিসিবির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বার্তাও দেয়া হয়। সেখানে পিসিবির মুখপাত্র আমির মীর বলেছেন, আমি ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তর সেই দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি যে পিসিবি আইসিসির কাছে গিয়েছিল। বরাবরের মতোই ভারতীয় গণমাধ্যমের একটি অংশ মনগড়া গল্প ছড়াতে ব্যস্ত। সামান্য ধৈর্য ও সময়ই পরিষ্কার করে দেবে আসলে কে দরজায় কড়া নেড়েছিল আর কে নাড়েনি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি পাকিস্তান সফরে। পিসিবি আইসিসির সঙ্গে সেই বৈঠক শেষে নতুন কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।